আজকে আমি বড় আপুর হাতের চমৎকার রাঁধুনি হালিম মিক্সের কিছু টিপস শেয়ার করব। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আর এই রকম প্যাকেটের হালিম মিক্স বানাতে গেলে আপনাদের অবশ্যই প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে তারপর হালিম মিক্সটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনারা যে কাজটা করবেন তা হালিমটা চুলার মধ্যে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিবেন, তাহলে দেখবেন একদম ঘন ঘন আঠালো হয়ে গিয়েছে। তো এই তো দেখছেন মশলাটা দিয়ে দিয়েছি, কারণ এখানে সব কিছু রেডিমেড মশলা দেওয়া থাকে। আমরা অনেকে রান্না করতে গেলে পাতলা বানিয়ে ফেলি, তবে অবশ্যই এইভাবে প্রেশার কুকারে দিলে রান্নাটা খুব সুন্দর হয় আর ধীরে ধীরে হতে থাকে। আর বড় আপু এইভাবেই রান্না করে, বাট আমি চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর। তো আপু এখানে এখন একটা বাগার দিবে, কারণ রান্নাটা অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে, কারণ প্রেশার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আর এইভাবে কিন্তু কুক করতে দারুণ লাগে। আর এই যে দেখছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ওয়েট করতে হবে অবশ্যই। আর আমি পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় আর বেশিক্ষণ ওয়েট করতে হয় না। যে পেঁয়াজটা ব্রাউন কালার জন্য একটু ধৈর্য ধারণ করতে হয়, তাই যদি একটু লবণ দিয়ে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপুর হাতের এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে। আমরা কিন্তু অনেকে রান্না করতে গেলে দেখা যায় যে চাল আর ডালটা কিন্তু অনেকটা ফুটে ওঠে না। তো এইভাবে 30 মিনিট ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে তারপর একদম ঘন ঘন আঠালো করে রান্না করতে হবে। আর এখানে সেই ক্ষেত্রে অনেক কিছু আয়োজন করা হয়েছে। পুদিনা পাতা ছিল বাড়িতে, গাছের পুদিনা পাতা, আর সেই সাথে লেবু, তারপর শসা, তারপর আদা কুচি, মরিচ কুচি। আসলে এগুলি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই জন্য আমরা একটু খাবারের স্বাদ বাড়ানোর জন্য আসলে এগুলি দিয়ে থাকি। আর এখানে রান্না করা কিছু মাংসও কিন্তু হালিমের মধ্যে দেওয়া হয়েছিল। আপনারা ইচ্ছে করলে মাংসটা মাখিয়ে 10 মিনিটের মতো কুক করে নিতে পারেন প্রেশার কুকারে। তো অ্যাকচুয়ালি এভাবে আর দেওয়া হয় নাই। রান্না করা মাংসটা দিলে কিন্তু খারাপ হয় না। তারপর এখন এইভাবে করে পরিবেশন করা হচ্ছে, আর যার যা ইচ্ছে মতো করে আসলে এগুলি নিয়ে খাওয়া যাবে। আর এইখানে সব কিছু মিক্সড করে দেওয়া হচ্ছে। তো কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা? কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর একদম বাইরের হালিমের চাইতেও কিন্তু খারাপ হয় নাই। ঘরে এই ধরনের খাবারগুলি বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে তো এটাই ভালো লাগে, যখন আমরা সবাই একসাথে মিলে ঘরে এইরকম কিছু খাবার টেস্ট করি, সবাই একসাথে খাই। এটাই আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার মতো এরকম কার কাছে ভালো লাগে যে সবাই মিলেমিশে যখন একটা খাবার পছন্দ করে খেয়ে থাকি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কেউ আছে একা একা খেতে পছন্দ করে, আমার কাছে একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেতে আসলে এই ধরনের খাবারগুলোর টেস্ট আরও মনে হয় যে 3 গুণ বেড়ে যায়। যদিও কষ্ট করে রান্না করা হয়, তারপরেও কিন্তু সবাই মিলে খেতেই ভালো লাগে। আরও সেই সাথে অনেক খাবার ছিল বন্ধুরা। তবে যারা যেখান থেকে দেখছেন, তো কেমন হয়েছে রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল বন্ধুরা। তো আপনাদের কার এরকম হালিম মিক্স দিয়ে হালিম রান্না করে খেতে পছন্দ করেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে অবশ্যই যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।